সংসদে আমাকে সময় দেওয়া হয় নাই বলে যে মাজার উৎখাত করার যে ওহাবিদের যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে আমি কথা বলতেই পারি নাই। সেই কথাটা আমার খুব নির্দিষ্ট কথা ছিল। আমি বলতে চাই, এই দেশে যতদিন ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ থাকবে, যতদিন হযরত শাহজালাল শাহপরানরা থাকবে, যতদিন গেসুদারাজ থেকে ধরে যারা থাকবে, যখন নাসিরউদ্দিন শাহ পর্যন্ত যতদিন এই দেশে ওলিয়া উলিয়া গাউস কুতুবরা থাকবে, আমি জানি আমি বংশানুক্রমিক ভাবে আহলে সুন্নাতুল জামাতের মানুষ। আমি তারাও জানে আমি তাদের লাইনের মানুষ। তাদের কাছ সাথে আমি আমার মৃত্যু পর্যন্ত থাকবো। কথাটা খুব বুঝবার চেষ্টা করি। আমি সুফিবাদী লাইনের মানুষ, কাজেই আমার জানাজা পড়ানোর জন্য যদি আল্লাহ আমার জানাজার কপাল রাখা থাকে, আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবিরা লাগবে না, জামাতের ওয়াহাবিরা লাগবে না। আমার বহু পীর আউলিয়া গাউস কুতুব দরবেশ হুজুররা আছে। আমি বিশ্বাস করি আমার লাশ যেদিন তাদের সামনে রাখা হবে, জানাজা পড়ার আমার মানুষের অভাব হবে না, কারণ আমি হইলাম আহলে সুন্নাতুল জামাতের লোক। এবং আপনারা এটা দেখতে পাচ্ছেন যে তারা আমার পক্ষে দাঁড়িয়েছে, আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। এলো কথা। আর রাজনৈতিক কথা আমি আর আজকে বলতে চাই না। রাজনৈতিক কথাটা দয়া করে আমাকে মাফ করে। আমি আর রাজনৈতিক শুধু আমি সর্বশেষ বলতে চাই, হাওরের মানুষকে বাঁচান, ইটনষ্টগ্রাম মিঠামইনের মানুষকে বাঁচান, এবং সেই